ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক প্রোর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো একজন ব্যক্তির অনুপস্থিত থাকা সত্ত্বেও আপনারা কিভাবে উনার এনআইডি কার্ডটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে বর্তমানে আপডেটের কারণে কিন্তু এখন ফেস ভেরিফিকেশন ছাড়া কিন্তু অন্য কারো এনআইডি কার্ড কিন্তু ডাউনলোড করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা কি ট্রিক অবলম্বন করে সেই অনুপস্থিত থাকা ব্যক্তির এনআইডি কার্ডটি খুব সহজে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নেবেন, তা আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কীভাবে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, মেইন ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে এসেছি আমার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে, এবং আমি চলে এসেছি ক্রোম ব্রাউজারে আমার ফোন থেকে, এবং এইখান থেকে আমি আপনাদের দেখাবো কীভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, ফার্স্টে বলি আপনারা ক্রোমে সার্চ করবেন এনআইডি ডাউনলোড। তো আমি এনআইডি ডাউনলোড সার্চ করেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে বলি একটি সাইট চলে এসেছে যেখানে আছে NIDW.gov.bd। তো এখানে আমরা ক্লিক করছি। তো এইখান থেকে আমি ইন ডিটেলসলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসলে এটি হচ্ছে তাদের মেইন একটি সাইট, যেটি হচ্ছে এনআইডি কার্ড ডাউনলোড। তো এখানে আপনারা কর্নারের উপরে দেখতে পাবেন এনআইডি অনলাইন সার্ভিস। তো ভিউয়ার্স, এই অপশনটি কিন্তু আপনারা পূর্বেও দেখতে পাচ্ছেন, এই যে সার্চ করার পর কিন্তু মাঝামাঝি অবস্থায় ছিল এনআইডি। তো এইখান থেকে আপনারা ঢুকতে পারবেন, এবং এইখানে কিন্তু আপনারা আমি প্রথম থেকে আপনাদের ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, এবং প্রথম লিঙ্ক থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন কর্নারে এনআইডি অনলাইন সার্ভিস। তো এখানে আমরা ক্লিক করছি, তারপরে আমরা সেই যেই মূল পেজটি এবং এই পেজটিতে আমরা চলে আসবো, এবং এইখান থেকে আমরা যেহেতু এটা আমরা ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ডটি ডাউনলোড করব, আপনারা এখান থেকে এনআইডি নাম্বার দিয়েও কিন্তু আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা ফর্ম নাম্বার দিয়ে ডাউনলোড করব, এবং এইখানে তার জন্য আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে কিন্তু ভিউয়ার্স কেউ অনেকে চাইলে কিন্তু নতুন এনআইডি কার্ড কীভাবে আবেদন করেন তো সেটিও করতে পারবেন। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে যে আবেদন করুন। তো এই ভিডিওটিও কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে আর আই বাটনে পেয়ে যাবেন। তো সেইখান থেকে দেখতে পারবেন যে কীভাবে একটি নতুন এনআইডি কার্ডের আবেদন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটি আপনাদের আজকে রেজিস্ট্রেশন করে দেখাবো। তো এখানে রেজিস্ট্রেশন করুন ক্লিক করছি। তো আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হলে অবশ্যই ভিউয়ার্স আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করে এখান থেকে তথ্যগুলো আমাদের সাবমিট করতে হবে। তো এখানে আপনাদের যাদের SMS চলে এসেছে তারা কিন্তু এনআইডি কার্ডের এনআইডি যে নাম্বারটি রয়েছে, তো সেই নাম্বারটির মাধ্যমে কিন্তু আপনারা এনআইডি নাম্বারের কিন্তু আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন। তো সেই ক্ষেত্রে যাদের এনআইডি নাম্বার নেই তারা কিভাবে তাদের ফর্ম নাম্বার দিয়ে এখান থেকে এনআইডি কার্ডটি বা এনআইডির কপিটি ডাউনলোড করবেন তা দেখাচ্ছি। তো এখানে ফার্স্টে বলে আপনারা লিখবেন NIDFN, মানে হচ্ছে এনআইডি ন্যাশনাল আইডি কার্ড, এবং এখানে হচ্ছে ফর্ম নাম্বার। তো দেখতে পাচ্ছেন এখানে NIDFN লিখেছি, এবং আপনারা এইভাবে NIDFN লিখে আপনাদের যে কাঙ্ক্ষিত ফর্ম নাম্বারটি রয়েছে, তো সম্পূর্ণ ফর্ম নাম্বারটি আপনারা এখানে টাইপ করে দেবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম নাম্বারটি এখানে আমি টাইপ করে দিয়েছি, এবং এখানে আমাদের অবশ্যই ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটি দিতে হবে, দিন মাস সাল সহ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের দিন মাস সালটি সাবমিট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে একটি কিউআর কোড রয়েছে, তো সেটি একটি ভেরিফিকেশন কোড রয়েছে, এখানে তারা একটি ভেরিফিকেশন কোড দিয়েছে। এখন এটি আমরা এখানে টাইপ করে দিয়েছি। অবশ্যই আপনারা একটু ভালোভাবে এই কোডটি দেখে তারপর এটি টাইপ করে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা আবারও দেখাচ্ছি, প্রথমে হচ্ছে এনআইডি ফর্ম নাম্বার এবং আপনাদের কাঙ্ক্ষিত ফর্ম নাম্বারটি, এবং এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখটি, দিন মাস সাল, এবং এখানে একটি ভেরিফিকেশন কোড, তারপর আপনারা সাবমিট করবেন। তো ভিউয়ার্স, আমি সাবমিট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পেজটি লোড নিচ্ছে, এবং এখান থেকে আমরা এবং স্টেপে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে চলে এসেছে আমাদের অ্যাকাউন্টের এটি কিন্তু একটি এখন স্টেপে চলে এসেছে, এবং এইখানে আপনাদের যে বর্তমান ঠিকানা রয়েছে এবং স্থায়ী ঠিকানা, অবশ্যই আপনারা যেই বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানাটি আপনাদের এনআইডি কার্ডের জন্য ব্যবহার করেছেন, আবেদন করার সময় দিয়েছিলেন, সেটি অবশ্যই সাবমিট করবেন। তো এখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করে দিচ্ছি ময়মনসিংহ জেলা, এবং এখানে তো ভিউয়ার্স পেজটি একটু লোডিং, এবং এখান থেকে জেলা আমরা ময়মনসিংহ সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের কাঙ্ক্ষিত যে জেলা এবং যে বিভাগ উপজেলা, তো সেগুলো আপনারা সাবমিট করে দিবেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ময়মনসিংহ এবং নান্দাইল সিলেক্ট করে দিয়েছি। দেন আমাদের এখানে স্থায়ী ঠিকানা আবারও সেম স্থায়ী ঠিকানা, এবং
বর্তমান ঠিকানা সেমই, তো সেই ক্ষেত্রে আমরা একই ঠিকানা এখানে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা তো আমাদের অ্যাড্রেসটি সিলেক্ট করা হয়ে গেছে এবং এখান থেকে আমরা পরবর্তীতে ক্লিক করব। তো পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আপনাদের আবেদন করার সময় যে একটি ফোন নাম্বার দিয়েছিলেন এবং সেই ফোন নাম্বারে কিন্তু একটি এনআইডি কার্ড কমপ্লিট হওয়ার পর কিন্তু একটি এনআইডি নাম্বারটি সেই নাম্বারে চলে যায়। তো অনেক ক্ষেত্রে সেই নাম্বারটি আসলে হারিয়ে যায় বা বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় বা ফোন চুরি হয়ে গেলে, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে আবারও আপনাদের এই নাম্বারটি কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে। যদি পরিবর্তন করতে না চান তাহলে বার্তা পাঠানে ক্লিক করলেই আপনাদের এই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে এবং সেই কোডের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে ঢুকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে মোবাইল পরিবর্তন ক্লিক করছি এবং এখানে পরিবর্তন করে দিয়েছি। এখন মোবাইল পরিবর্তনে ক্লিক করেছি এবং এখানে আমরা অন্য একটি নাম্বার এখানে ব্যবহার করব। তো ভিউয়ার, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে এনি টাইম কিন্তু আপনারা নাম্বার ব্যবহার করতে পারবেন, যে কোনো নাম্বার। তো সেই ক্ষেত্রে এটার জন্য কোনো আলাদাভাবে কোনো সমস্যার সৃষ্টি হবে না। তো এখানে আমরা যে কোনো একটি নাম্বার দিয়ে দিচ্ছি। কথা বলে দিই ভিউয়ার, তো আপনারা একটি নাম্বারে কিন্তু আপনারা একটি নাম্বারে মিনিমাম 10 থেকে 20টি এনআইডি কার্ডের ভেরিফিকেশন কোড জেনারেট করতে পারবেন। যদি এর উপরে হয় তাহলে হয়তো আর জেনারেট করা যাবে না। তো এই মিনিমাম 10 থেকে 20 বার আপনারা জেনারেট করতে পারবেন ভিন্ন ভিন্ন এনআইডি কার্ড ডাউনলোডের ক্ষেত্রে। তো আমরা এখানে বার্তা পাঠানে ক্লিক করছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি কোড চলে এসেছে এবং আমাদের কিন্তু এখানে একটু নেটওয়ার্কের সমস্যার জন্য একটা নোটিফিকেশন দিয়েছিল, কিন্তু আসলে এটা কোনো ধরনের সমস্যা না। তো সেই ক্ষেত্রে সাথে সাথে কিন্তু লোড নিয়ে কিন্তু কোডটি আমাদের চলে এসেছে। তো এখানে আমাদের 715894, তো আমাদের এখানে একটি 6 ডিজিটের একটি কোড এসেছে এবং আমরা এখানে বহালে ক্লিক করছি। মানে বহাল মানে হচ্ছে আমরা সাবমিট, এটাকে আসলে সাবমিট বলা হয় বা সম্মতি বলা হয়। তো আমরা এই কোডটি বহাল করে দিচ্ছি এবং এখানে তাদের এই কোডটি ভেরিফিকেশন নিয়ে নিবে, জেনারেটটি নিয়ে নিবে। তো সেই ক্ষেত্রে এখন অপেক্ষা করুন, আবারও লোড নিচ্ছে পেজটি এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ভিউয়ার্স অ্যাকাউন্ট রেজিস্টার। তো এই প্রক্রিয়াটি তো দেখতে পাচ্ছেন এখানে। তো আরেকটি বিষয় ভিউয়ার্স আপনাদের আমি বলে দেই, তো আপনারা কিন্তু গুগল প্লে স্টোরে কিন্তু একটি অ্যাপস পাবেন যেটির নাম হচ্ছে NID ওয়ালেট। তো সেটি কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে পূর্বেই ডাউনলোড করে রাখবেন। তো সেই ক্ষেত্রে পূর্বেই ডাউনলোড করে রাখবেন। তো সেটি যদি আসলে আপনারা পূর্বে ডাউনলোড করার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন NID ওয়ালেট, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসে ঢুকে যাবে এবং এইখানে ভিউয়ার্স আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তির কিন্তু ফেস ভেরিফিকেশন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেই কাঙ্ক্ষিত ব্যক্তি, তো তিনি তো আমাদের এখানে নেই। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোন ট্রিক্সের মাধ্যমে তার ফেস ভেরিফিকেশন করব তা আমি এখনই দেখিয়ে দেবো এবং আমি বিস্তারিত বলবো। তো ভিউয়ার্স, আপনারা ফার্স্টে বলি কিন্তু পূর্বেই NID ওয়ালেটটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, তো আমরা এখানে ডাইরেক্ট ট্যাপ টু ওপেনে ক্লিক করছি। এই যে দেখতে পাচ্ছেন NID ওয়ালেট, তো এই ওয়ালেট অ্যাপসটি কিন্তু ডাউনলোড করে নেবেন এবং এইখান থেকে আমরা জাস্ট ওপেন ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি কিন্তু ওপেন হচ্ছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যে ট্রিকটি ব্যবহার করব তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আমরা ভিউয়ার্স ট্রিকটি ব্যবহার করব। আমরা কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির কিন্তু ফেসটি কিন্তু মোবাইলে কিন্তু আমরা এখানে স্ক্রিনশট রেখেছিলাম এবং স্ক্রিন ভিডিও করে রেখেছিলাম এবং মোবাইলের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটি আমরা এখন ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, এবং এইটি কিন্তু মোবাইলে কিন্তু ভিডিও করা। তো আমরা অগ্রিম ভিডিও করে রেখেছিলাম এবং একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে আমরা স্ক্যান করছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে একটু সমস্যা হবে যেহেতু আমরা এটিকে আসলে অন্য একটি মোবাইল দিয়ে ভিডিও করে রেখেছিলাম সেই কাঙ্ক্ষিত ব্যক্তি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ট্রিকটি ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কিন্তু NID কার্ড খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেই ব্যক্তির একটি ভিডিও আপনারা বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু একটি ছোট একটি ভিডিও দেখতে পাচ্ছেন। প্রথমে ফেস টু ফেস তাকানো হবে, তারপর হচ্ছে বাম পাশে তাকানো হবে, তারপর ডান পাশে তাকানো হবে। তো এইরকম একটি ভিডিও করে আপনারা রেখে দিবেন। তো এই ভিডিওটি আপনারা করে তাদের হোয়াটসঅ্যাপে
পাঠাতে বলবেন এবং হোয়াটসঅ্যাপে যখন তারা পাঠিয়ে দিবে তখন এই ভিডিওটি কিন্তু আপনারা অন্য একটি ল্যাপটপ অথবা মোবাইলে প্লে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে মোবাইলে আবেদনটি করবেন তো সেই মোবাইলে কিন্তু সুন্দরভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিস্তারিত চলে এসেছে এবং এখানে পেজটি একটু লোড নেবে। দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত যেই ব্যক্তি রয়েছে ওনার কিন্তু এনআইডি কার্ড ওপেন হয়ে গেছে ওনার প্রোফাইলে। তো এইখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে কিন্তু আমরা এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এনআইডি ডাউনলোড, তো এখানে আমরা ক্লিক করছি এনআইডি পিডিএফ ডাউনলোড এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত ব্যক্তির এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজে আপনারা একজন মানুষ উপস্থিত না থাকা সত্ত্বেও ওনার আইডি কার্ড খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমাদের ট্রিক এটি ছিল যে আপনারা কিভাবে একজন ব্যক্তি না থাকা সত্ত্বেও তার ফেস ভেরিফিকেশন করে কিভাবে একটি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।